তখন আপনাদের সাথে দেখা হয়েছে, প্রোগ্রাম করতে গেলেও আমাদের অনেক বাধা বিপত্তি সম্মুখীন হতে হতো, অনেক নির্যাতন ভোগ করেছেন আপনারা। নির্যাতন ভোগ করে ফ্যাসিবাদের বিদায়ের পর একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। প্রিয় ভাইয়েরা, জনগণের প্রতি আমরা দায়বদ্ধ। বিএনপি যা বলেন বিএনপি তাই করে। ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা আপনাদের কাছে ভোট চেয়েছিলাম যে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা কৃষি ঋণ মওকুফ করব। মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এবার কিন্তু সার্বক্ষণিক খোঁজ রেখেছি, দুর্নীতিতে কে কখনোই আমরা প্রশ্রয় দিব না, এটা আমাদের অঙ্গীকার। অবস্থায় ওই ব্যাপারেও আমরা ইনশাল্লাহ পদক্ষেপ নিব। প্রিয় ভাইরা, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে আপনাদের। আমাদের নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জনগণের সেবক হিসাবে আমরা কাজ করব। জনগণকে সেবা দেওয়ার জন্যই আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, আমরা সেবক হিসাবে কাজ করবো ইনশাল্লাহ। সরকারের পক্ষ থেকে আপনাদের প্রতি এই উদার নীতি বা সম্মান, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নতুন ভাবে চিন্তা করেছেন। আপনারা লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী যেদিন তিনি নির্বাচিত হয়েছেন, সরকার গঠন করেছেন, শপথ নিয়েছেন, প্রথম দিন থেকে খুব দায়িত্ব নিয়ে জনগণের পাশে থাকা, জনগণের প্রতি প্রতিশ্রুতি, জনগণের কমিটমেন্ট রক্ষা করে প্রতিদিন একটা না একটা কাজ জনগণকে পৌঁছে দিচ্ছেন এবং জনগণের পাশে দাঁড়িয়েছেন। নিজে এত পরিশ্রম করতেছেন, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা তিনি সময়টাকে কাজে লাগিয়ে জনগণের জন্য, জনগণের দ্বার প্রান্তে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে যা যা করার দরকার সেই কাজগুলোই তিনি প্রতিনিধিত্ব করে যাচ্ছেন। এবং ফ্যাসিবাদ যখন ছিল ততক্ষণ আমাদেরকে উপেক্ষিত করেছে, বঞ্চনার শিকার হয়েছি, অবহেলার শিকার আমরা হয়েছি। যার কারণে আমাদের এই জনগণের সরকার দায়িত্বে আসার পর স্বাভাবিক কারণে আমাদের প্রত্যাশার জায়গাটা এত বেশি, সরকারের কাছে আবদার এত বেশি, আমাদেরকে যেন উপেক্ষার চোখে, অবহেলার চোখে আর যেন না দেখা হয়, আমরা যেন আর কখনো বঞ্চিত না হইতে পারি। এই মেঘনা নদীর পাড়ে আপনারা সেখানে, আবারও বলছি, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে আছে। এটা উপকূলীয় অঞ্চল। এই যে কদিন পর যে বর্ষা আসবে, অতিপ্লাবন আসবে, বন্যার কারণে স্রোত তৈরি হবে, এটা প্রকৃতি। এই প্রকৃতির সঙ্গে আপনারা যুদ্ধ করে চলছেন। এটা কঠিন যুদ্ধ, এটা শুধু রাস্তার যুদ্ধ না। একটা পানি, একটা নদী, একটা খাল, একদিকে যেমন জীবন, আরেকদিকে আরেকটা চ্যালেঞ্জ, এটা মরণও হতে পারে। যখন বর্ষা থাকে তখন ওই যে বর্ডার থেকে, পাহাড়ি ডল থেকে যখন পানিটা আসে, স্রোত এত বেশি হয়, তখন এটা বাংলাদেশের মানুষের জন্য একটা মরণ হয়ে দাঁড়ায়। আবার আরেকদিকে যখন খরা থাকে, পানি যখন পায় না, তখন মানুষের জন্য আরেকটা বিপদ হয়ে দাঁড়ায়। এই দুইটাকে সমন্বয় করে আমাদের এই দেশে নদী, নালা, খাল, বিল সবকিছু চিন্তা করেই কিন্তু আমাদেরকে এই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে চলতে হয়।